মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা আল্লাহ তাআলা ওইভাবে দিয়ে থাকেন, কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। তাদের উপমা এভাবে একটি বীজের মতো যা ৬০টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষ থেকে ১০০ দানা আল্লাহ তাআলা দান করেন। আর আল্লাহ পাক যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন। কিছুদিন আগে বলছিলাম না যে আমরা জমিনে ফসল রোপণ করি কয়টা? একটা। উঠে কয়টা? ৬০টা। একটাতে আল্লাহ দেন কয়টা? ১০০টা। তাহলে একটার বিনিময় পাইলাম কয়টা? ৬০টি দান। সুবহানাল্লাহ। এটা সরাসরি কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। সে দৃষ্টান্ত উপমাটা এইভাবে আল্লাহ তাআলা তুলে ধরলেন, ও বান্দা তুমি আমার রাস্তায় দান করার উপমাটা এইভাবে, একটা দান তুমি বান্দা যদি দান রোপণ করো, ওই দান থেকে আমি দিই ৬০টা, ওই ৬০টা এক একটা থেকে দিই ১০০টা। তুমি একটা দানের বিনিময় আমি আল্লাহ তোমাকে দান দিয়ে থাকি ৭০০টি। আর তুমি বান্দা যদি আমি আমার রাস্তায় যদি ১ টাকা দান করো, আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় এই ১ টাকা বিনিময় ৭০০ টাকা থেকে অধিক পরিমাণে টাকা দান করে সব তোমার আমলনামা আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। দানের ফজিলতটা অত্যন্ত। এখন আপনি দান করতেছেন মসজিদে, জুমার দিন আসতেছেন, পারলে আপনি ১০টা টাকা নিয়ে আসেন যাবে করে। আপনার তো খরচ হচ্ছে পুরো সপ্তাহ ফ্যামিলির জন্য, নিজের জন্য, বিপদ আপদ ঔষধের জন্য হচ্ছে না? সেখানেও খরচ হচ্ছে। তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, টাকা যাবে থাকুক বা না থাকুক, ওষুধের জন্য ডাক্তারের দোকানে যাওয়া লাগে কিনা? আমরা যারা বিবাহিত জীবনে আছি, ঘরের মধ্যে এটা প্রয়োজন হয়েছে, বাড়ির থেকে ফোন গেছে আমার এই জিনিসটা লাগবে ঘরে, আমার পকেটে টাকা আছে কি নাই স্ত্রী এটা জানা কোনো দরকার নাই, বলছি জিনিসটা ঘরে লাগবে না ঘরে জায়গা নাই, অর্থাৎ এটা প্রয়োজন, আমাকে অবশ্যই নেওয়া লাগবে। আপনিও চাইলে ইচ্ছা করলে আল্লাহ ঘরের জন্য দান করতে পারেন, আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন। এতিম মিসকিন ফকির আপনার কাছে হাত পাতে রাস্তার আশেপাশে, আপনি চাইলে তাকে দিতে পারেন। এই দেওয়ার বিনিময়ে আমার আল্লাহ বললেন সূরাতুল বাকারায় 261 নম্বর আয়াত, তুমি বান্দা দান রোপণ করে একটা, আমি দিই ৬০টা, ৬০টা থেকে ১০০, ১০০ থেকে ৭০০। তদ্রূপ তুমি বান্দা ১ টাকা দান করে আমি আল্লাহ তোমার আমলনামা ৭০০ টাকা দেওয়ার সব অবশ্যই দান করবো। সুবহানাল্লাহ। আজকে আমরা যখন মসজিদের, শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় কথা, শুধু আমরা এক জায়গায় মনে করবো না হুজুর শুধু আমাদেরকে বলতে, সব জায়গায় মসজিদের জন্য যখন দানে হাত বলে, টাকা কোনান সিরা কোনটা দুর্বল হয়ে গেছে, কোনটা চলতো না, অসল হইল, দোকানদারে নিবে না, এখন কোথায় দিতে হবে? মসজিদে আগার নামে বাক্সা ঢুকে দিই, এবার এটা চললে চলুক, না চললে হেতাগা বোঝালে মরুক, এটা আমার কোনো টেনশন নেই। আপনার কাছে এই যে সিজন মাহফিলের সময়, মাহফিলের জন্য আপনার কাছে বলবে, আপনার উচিত যতটুকু পারেন এই কোরআনের মাহফিলের জন্য সহযোগিতা করা। ইনশাআল্লাহ আমাদেরও মাহফিল সামনের মাসে আর মাত্র কয়দিন আছে, অল্প কয়দিন। আজকে কয় তারিখ?
24 তারিখ, এখানে 6 ওখানে 9, আর আছে কয় দিন? 15 দিন। এই 15 দিনের ভিতরে আমাদেরকে মাহফিলের পরিপূর্ণ অর্থের যোগান ব্যবস্থা করা দরকার আছে না? এই যোগানগুলা কে দিবে? আমরা সমাজে যুবক বৃদ্ধ, দেশে বিদেশে প্রবাসে যত অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাধান করা রাখবে না ইনশাআল্লাহ। আমরা বলে থাকি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে কয়টা নেকি? 10টি নেকি আমলনামা দান করেন। আসুন তাহলে আমি যে কথাটা বলতেছি, সূরার নাম সূরাতুল বাকারা, 67 নম্বর আয়াত থেকে উল্লিখিত শব্দটি থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। সূরাটি অত্যন্ত সর্ববৃহৎ কোরআনুল কারীমের মধ্যে সর্ববৃহৎ সূরা। এত বড় সূরা আর আছে না। এই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। মদিনা অবতীর্ণ হওয়া সূরাগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলো আকারে বড় হয়, আকারে বড়, গদ্যের মতো গল্প। তো এই মদিনার যুগে অবতীর্ণ হয়েছে মদিনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর নবীজির উপর যখন নামাজ নির্দেশ আসলো, গত জমা বলেছিলাম মেহরাজের রজনীতে, এই মেহরাজের সময় যখন নামাজ অবতীর্ণ হলো, হিজরতের দ্বিতীয় বছর নবীজি 16 কিংবা 17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে নবীজি নামাজ পড়তেছেন। আর মনে মনে আকুতি, মনে মনে চিন্তা, যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম। নবীজি একটু আকাঙ্ক্ষা, বাইতুল মাকদাসের ফিরে নামাজ পড়তেছে 16 কিংবা 17 মাস। নবীজির একটা আশা আকাঙ্ক্ষা, যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম। আবার বাইরা হিজরতের দ্বিতীয় বছর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জোহরের নামাজ আদায় করতেছেন। এই জোহরের নামাজ আদায়রত অবস্থায় 2 রাকাত পড়ার পর এই নামাজের মধ্যে জিবরাইল আমিন আয়াত নিয়ে হাজির হয়ে গেছেন যে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام شطر المسجد الحرام নবীজিকে বললেন, আমার হাবিব, তুমি আমি দেখেছি আপনি বারবার আকাশের দিকে তাকাইবে, বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার একটা আগ্রহ। নবীজি আপনার উপর ওয়ার্ডার হলো বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে শুরু করুন। সুবহানাল্লাহ। এই নামাজরত অবস্থায় জোহরের নামাজের সময় নবীজি 2 রাকাত পড়ার পর 3য় রাকাতে উত্তর দিকে দক্ষিণ দিকে নবীজি মুখ করলেন যে আমার ভাইয়ের নামাজে এই সংবাদটা মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়লে কেবলা পরিবর্তন হয়ে গেল। নবীজির আশা আকাঙ্ক্ষা আমরা আল্লাহ কি করলেন? পূর্ণ করলেন। এই সূরাতুল বাকারা অবতীর্ণ হয়েছেন সেই সময় নাজিল। এই জন্য বলছেন আগে কেবলা পরিবর্তনের ঘটনাটা মাদানী যুগে হয়েছে। এই জন্য এই সূরাটা মদিনা যুগে অবতীর্ণ সূরা, একটি দৃষ্টান্ত তৈরি দিতে মাদানী সূরা। আলোচ্যায়তের মূল বক্তব্য, আয়াতগুলো আল্লাহ প্রতি ব্যয়ের মর্যাদা তুলে ধরা হয়েছে।
দান ও সাদকা কবুলের শর্ত সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। সেই সাথে ভালো কথা বলা এবং মানুষের সাথে ক্ষমার নীতি তুলে ধরা হয়েছে। আমরা এবার মূল কথার দিকে চলে যাব, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই কোরআনের কথাগুলো শুনে বুঝে আমল করার নিয়ত তুমি আমাদেরকে দান করে দিও। কান সুখের জন্য নয়, আমলের নিয়তে কোরআনের কথাগুলো শোনার তুমি তৌফিক দান করে দিও। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন যে মাসালুল্লাযীনা ইউনফিকুনা মাসালুল্লাযীনা ইউনফিকুনা, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উপমা হলো একটি দৃষ্টান্ত যেটি শুরুতে বলেছিলাম, একটি বীজের মতো জমিনে রোপণ করবে। একটা বীজ উঠবে 60টা, উঠবে কয়টা? আর একটা বীজ থেকে আমি আল্লাহ তাদেরকে দান করব 100টা। কয়টা? 100টা। আমি আল্লাহ তাআলা তাদেরকে দৃষ্টান্ত তুলে ধরলাম, বান্দা তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় দান করবে 1 টাকা, আমি আল্লাহ তোমাদের আমলনামায় দান করব 700 টাকা দান করার সওয়াব। তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ খরচ করে সে বড়ই বরকত সওয়াব লাভ করে। আমরা দান করব কার জন্য? আমরা দান করব কার খুশির জন্য? নাকি লোকে বলবে লোকটা দানবীর এই জন্য দান করব? এই জন্য আমরা দান করলে কিয়ামত পর্যন্ত দান করবে। এই দানের বিনিময়ে আল্লাহর কাছে আপনি কোনো কিছুই পাবেন না। আমরা দান করব আল্লাহর জন্য, আমরা দান করব আমার আল্লাহকে খুশি করানোর জন্য। দানের প্রতিরোধ অন্যান্য তাফসীরে হাদিসে আছে 10 থেকে 700 গুণ প্রতিদান দেওয়া হবে। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি নিজের উদ্বৃত্ত জিনিস, আজকে আমি পাইলাম আরেকটা চমৎকার, আমরা যে পরিবারের জন্য যে খরচ করি, পরিবারের জন্য যে ভরণ পোষণ করি, এটাও আমার আমলনামা সওয়াব লেখা হয়। আপনি যে আল্লাহর রাস্তায় দান করেন, এটা এতক্ষণ বলেছি, পরিবারের জন্য খাবার, পোশাক, এই যে খরচগুলো করা হয়, আপনি যেই খরচ করেন আপনার আমলনামা আমার আল্লাহ তাআলা 10 গুণ খরচ করার সওয়াব আমলনামা দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আপনি তাকে দেখতে গেলেন, দেখতে গিয়ে যদি তার জন্য কিছু নিয়ে গেলেন, অথবা খরচ হলো, আমরা স্বাভাবিকভাবে রোগী দেখতে গেলে কে খালি হাতে যায়? স্বাভাবিকভাবে রোগীর জন্য, যে রোগীর যে মন, তার জন্য আমরা কিছু না কিছু খাবার নিয়ে যাই। আজকের হাদিস প্রমাণ করে, মুসনাদ আহমদ এবং নাসাই শরীফ বর্ণনা করেন যে ওই রোগীর জন্য আপনি দেখতে যে খরচটা হয়, আমার আল্লাহ তাআলা ওই খরচের 10 গুণ সওয়াব আপনার আমলনামা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর কর্জে হাসানা প্রদান করো। এখানে যাকাত আদায় করা কথার পর কর্জে হাসানার কথা বলা হয়েছে। আল্লাহর রাস্তায় কর্জে হাসানা, কোন তাফসীরগণ বলেছেন আমরা যাদেরকে কোনো কিছু, যেটা বাংলা ভাষায় হাওলাত বলি, কি বলি? হাওলাত। আমাদের দেশে একজনকে কিছু টাকা দিলেন বিনিময় ছাড়া, 10 দিনের জন্য বা 5 দিনের জন্য বা 1 মাসের জন্য। কিন্তু আপনি যদি বলেন আপনাকে এই ধরেন 50,000 টাকা, আমি একটা বিপদে পড়েছি, আপনাকে আমি 10 দিনের জন্য আমাকে 50,000 টাকা দেন, আমি আপনাকে 10 দিন পর আবার দিয়ে দিব, কোনো বিনিময় ছাড়া। এটা হচ্ছে কর্জে হাসানা। এখন আপনি যদি বলেন আপনি যে আমার 50,000 টাকা 10 দিন বা 1 মাস রাখবেন, তার বিনিময় কি দিবেন?
এই যখন বিনিময় যাবে তখন জিনিসটা কি হয়ে যাবে? সুদ। আমাদের দেশে কিন্তু এখন কর্জে হাসানা উঠে গেছে। আসলে উঠে যাওয়ার কিছু কারণ আছে। কি কারণ? এখন কিন্তু যে কাউকে যখন কোনো টাকা হাওলাত বা কর্জে হাসানা দেয়, দিয়েও বিপদে পড়ে, অনেকে দিয়েও বিপদে পড়ে। দেওয়ার পরে যখন এবার এই যে টাকাটা দিল, 10 দিন পরে দিব বলছে, 11 দিন যখন দিল না, 12 দিনের দিন বললো, কিরে ভাই আমার টাকাটা একটু লাগতেছে, এবার হাতে কাজ হয়ে গেছে। হচ্ছে কিনা? এমনও হচ্ছে। তো ওই জন্য আমাদের দেশটা আসলে আমরা ইসলাম সহজ, ইসলাম যে রাস্তাটা আমাদেরকে শিখাইছে ওই রাস্তা আমরা ফলো না করার কারণে, ওর আনুগত্য না করার কারণে ভিন্ন দিকে মানুষ চলে যাচ্ছে। এখন চিন্তা করতেছে কি, যখন কর্জে হাসানা দিলাম, যেদিন দেওয়ার কথা ওই দিন দিল না যেহেতু, তাহলে একটু শত্রুতা বৃদ্ধি হচ্ছে। যাকে এবার বিনিময় শুরু হয়ে গেছে। এবার বিনিময় এবার যতদিন লাগে রাখো, আমার তো বাড়তেছে। তো আসলে আমার দৃষ্টিকোণ থেকে দেখতেছি এই যে সুদের ব্যবস্থাটা আমরাই বেশিরভাগ সুযোগ দিচ্ছি। কিন্তু কর্জে হাসানা যদি আমাদের মধ্যে ওয়াদা ভিত্তিক কাজ হতো, তাহলে কিন্তু একজন অন্যের প্রতি একটা বিশ্বাস থাকতো। আজকে আপনি একটা বিপদে পড়েছেন, বিপদে, কঠিন বিপদে পড়ার পরে একজনকে ফোন দিয়ে যদি 5,000 টাকাও বলে আমি তোমাকে আগামীকাল দিব, আপনার কিন্তু বিশ্বাস করতে পারতেন। কারণ কেন পারতেছে না? আজকে আমাদের কাজে, আজকে আমাদের কর্মে, আজকে আমাদের কথার কারণে আজকে মানুষের প্রতি মানুষের বিশ্বাস চলে গেছে। আল্লাহ তাআলা বললেন যে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসওয়াবা, দুর্ভিক্ষের দিনে খাদ্য খাওয়ানো, কাউকে খাদ্য দান করলে তা সওয়াবের কাজ। এই যে বন্যা গেছে, কত কষ্টে মানুষ জীবন কাটাইছে। আজকে যে ফিলিস্তিনের মুসলমানরা যখন গাজায় যুদ্ধ বিরতি হল, মানুষ এতদিন কে কার ভাই, কে মারা গেছে, কে কোথায় আছে, কেউ কোনো খবর নিতে সাহস পেল না। কিন্তু আজকে যখন গাজায় যুদ্ধ বিরতি দিল, ফিলিস্তিনের মানুষেরা বাড়ি ঘর ফিরে যাচ্ছে, যারা যেখানে গিয়েছে। এখন গিয়ে তাদের মনে একটাই চাওয়া, একটাই কাকুতি, কারো মা হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো বাবার লাশ বিল্ডিং এর দালানের নিচে, কারো ভাইয়ের লাশ খোঁজাখুঁজি তালাশ করতেছে। তাদের মনে আকাকুতি, অন্তত ভাইয়ের লাশটা ধরে দাফন করব। আজকে কিন্তু ওখানে খাবারের খুব কি অবস্থা। আরেকটা ওই যে রহিন ছেড়েন জায়গায় আগুনের দাবানো, গতকালকে একটা ভিডিও দেখলাম, 10 দিন আগেও, 15-20 দিন আগেও যাদের ছিল লক্ষ কোটি কোটি টাকার মালিক, আজকে তারা খোলা ময়দানে শুয়ে আছে। এই জন্য বললাম না, নদীর একুল ভেঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধরিরে তুই পকির সন্ধ্যা বেলা। আমার ভাইরা, এই জন্য আমাদের আল্লাহ আপনাকে আমাকে যতটুকু অর্থ সম্পদ দিয়েছে, যখন যা পারে দান করো। নবীজি বলেছেন, তুমি যা খেয়েছো তা তোমার পেটের জন্য, যা দান করেছো তা তোমার নিজের জন্য, আর যা রেখে এসেছো মনে করতো এটা তোমার বিপদগ্রস্ত। কারণ তুমি যে সম্পদগুলো রেখে যাচ্ছ তোমার সন্তানের জন্য, লক্ষ টাকা, 1000 টাকা ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, তোমার পরবর্তী প্রজন্ম, এই সন্তান যদি এই টাকা দিয়ে যদি অবৈধ ব্যবসা করে, যদি সুদের ব্যবসা করে, যদি অবৈধ ব্যবসা করে, তখন এই সম্পদের যে পাপ হবে একটা অংশ তুমি বাবা কবরে থাকো, তোমার কাছেও যাবে। আপনি যে আজকে দান করতে চান, অনেক বাবা আছে পরিশ্রম করতে করতে কোনো দান করতে চায় না। চিন্তা করে আমার সন্তানদের জন্য ভবিষ্যৎ, সন্তানদের জন্য ভবিষ্যৎ। যাকাত অনেকের উপর ফরজ হয়ে আছে, যাকাত ফরজ হয়ে আছে, যাকাত একটা ফরজ ইবাদত, সেই যাকাত পর্যন্ত দিতে আমরা চাই না। বলে কি যাকাত দিলে সম্পদ কমে যাবে, যাকাত দিলে সম্পদ সম্পদ থেকে আমার অংশ কমে যাবে।
সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, কিন্তু এই সন্তান কয়দিন পরে ওই টাকা দিয়ে মদ খাবে, গাঁজা খাবে, জুয়া খেলবে, হয়তো সুদের উপরে কাজ করবে। সম্পদ কার? বাবা। তো ওই বাবার সম্পদ দেখে বাবা কত কষ্ট করে অর্থ উপার্জন করেছে, 1 টাকা খাই না ঠিক মতো, সন্তানের ভবিষ্যৎ বাবা চলে গেছে, ওই টাকা দিয়ে সন্তান এখন জুয়া খেলতেছে। এমন অবস্থা আমাদের সমাজে আছে কিনা? আছে। সুতরাং নবীজি বলেছেন, তোমার যে সম্পদ, তুমি যা খাইতেছো তা তোমার নিজের পেটে, আর যেটা দান করতেছে এটা তো মনে রাখতে হবে এটা তুমি জমা করতেছো তোমার জন্য, আর যেটা রেখে যাচ্ছ মনে করতে হবে এটা তোমার জন্য একটা বিপদ। নবীজি বললেন যে, এজন্য বলছিলাম বন্যার সময় আমরা দেখেছি মানুষের কিভাবে কত কষ্টে খাবারের জন্য কত হাহাকার চতুর্দিকে মানুষ করেছিল। আর আমার আল্লাহ তাআলা বললেন, রাসূল বললেন, দুর্ভিক্ষের দিনে খাদ্য খাওয়ানো, কাউকে আপনি খাদ্য খাওয়ানো এটা একটি সওয়াবের কাজ। অন্য জায়গা বলেন যে, মিন মুজিবাতিল মাগফিরাতি ইতআমুল মুসলিমিন সাবাগাত, কোন ক্ষুধার্ত মুসলিমকে খাদ্য খাওয়ানো ক্ষমাকে অবসম্ভাবী করে তোলে। আল্লাহ তাআলা বান্দাকে দান করা ফজিলত বলতে গিয়ে বলেন 1 থেকে 700 গুণ বৃদ্ধি হয়, আবার 7 থেকেও 700 গুণ বৃদ্ধি হয়ে থাকে। কোন কোন বর্ণনায় 1 থেকে 700, কোন কোন হাদিসে 7 থেকেও 700। সামনে আসতেছে কি মাস? সামনে কি মাস? ওটাতে আমাদের জন্য আলাদা বোনাসের মাস। ওই মাসে দান করলে সওয়াবের কোনো হিসাবে নাই, বিনা হিসাব। আল্লাহ তাআলা বললেন যে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউলামুন। কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে, আর কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তার অনুরূপ প্রতিফল দেওয়া হবে, তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আনামের 160 নম্বরে আল্লাহ তাআলা বলেন, কেউ কোনো ভালো কাজ করলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 গুণ সওয়াব দান করবেন। ধরে নেন আপনি নিয়ত, আরেক সামনে হাদিসে বর্ণিত আছে যে কোন ব্যক্তি যদি কোনো সৎ কাজে, কোন নেক কাজে যখন নিয়ত করবে, মনে মনে ইরাদা করবে, আমি এই কাজটা করব, আমি এই আমলটি করব, আমার রাসূল বললেন ওই ব্যক্তি আমলের নিয়ত করতে দেরি আমার আল্লাহ তার আমলনামায় নেক লিখতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আপনি একটা নিয়ত করলেন আমি এই কাজটি করব, সাথে সাথে আপনার আমলনামা নেকি লিপিবদ্ধ হয়ে গেছে। আর কাজটি যখন সম্পন্ন করবেন, একটি আমলের বিনিময়ে 10টি সওয়াব আপনার আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। আর বলতেছেন কোন বান্দা যদি কোনো পাপ কাজে, কোনো গুনাহ কাজে নিয়ত করলো, এখনো সম্পন্ন করে নাই, হয়তো কোনো এক কারণে নাও করতে পারে, যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পন্ন না করবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামা গুনাহ লিখবেন না। যদিও গুনাহ করলেন, কয় গুণ লিখবে? দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা অনুগ্রহ। নেক করবেন নিয়ত করছেন, সাথে সাথে এখনো করেন নাই, আর গুনাহ করবেন নিয়ত করছেন, শেষ করার আগে গুনাহ লেখেন নাই। কত বড় দয়া আপনার আমার জন্য আল্লাহ তাআলা দিয়েছে। জৈনিক ব্যক্তি লাগাম যুক্ত উটনি নিয়ে নবীজির কাছে আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটনিকে আল্লাহর রাস্তায় দান করলাম। আমার নবীজি বললেন, কিয়ামতের ময়দানে তোমার জন্য এই রকম 700টি উটনি দান করার সওয়াব
আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহান। আমরা বাজারে প্রবেশ করি কিনা? করিনি। এই বাজারে প্রবেশ করতে যদি একটা দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বললেন, কোন ব্যক্তি যদি বাজারে প্রবেশ করার সময় এই দোয়াটি একবার পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 20 লক্ষ নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমলনামা থেকে 20 লক্ষ পাপ আমার আল্লাহ তাআলা মোচন করে দেন। পরন্তু দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন সূরা বাকারা 261 নম্বর আয়াত নাযিল হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আপনি আমার উম্মতদেরকে আরো একটু বাড়িয়ে দেন। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, বান্দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। এই আয়াত নাযিল হয়ে গেল যে বান্দা যখন যত বেশি নেক করবে, যত বেশি আমল করবে, আমার আল্লাহ তাআলা বান্দা আমলনামার মধ্যে তত বেশি নেকি লিপিবদ্ধ করতে থাকবেন। আল্লাহ যে আল্লাহকে উত্তম ঋণ দিবেন এবং তিনি তার জন্য বহুগুণে বৃদ্ধি করবেন। তারপর যখন আল্লাহ তাআলা আল্লাহর নবী আবার বললেন, আমার উম্মত থেকে আরো বৃদ্ধি করে দেন, তখন আবার আল্লাহ বলতে থাকলেন, ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ আয়াত নাযিল করলেন, উম্মতদের মধ্যে যারা যত বেশি ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় দানের ফজিলত বলতে গিয়ে বললেন যে, আয়াত নাযিল করলেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা যা ভালোবাসো, তোমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় যে জিনিসটা, তোমার সেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও। এই আয়াতটা যখন নাযিল হলো, নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে আবু তালহা। মসজিদে নববীর পাশে বিশাল একটা বাগান ছিল, খেজুরের বাগান, এবং ওখানে একটা কূপ ছিল, পানির কূপ, খুব সুস্বাদু পানি। ঠিক তার খুব প্রিয় জায়গাটা ছিল। নবীজি যখন আয়াতটা সাহাবীদের সামনে বললেন, তোমাদের ওই সব চাইতে প্রিয় জিনিস কেন আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদগুলোর মধ্যে সব চাইতে প্রিয় সম্পদ হলো এই জিনিস, বাগানটি, এই কূপটি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে তুলে দিলাম, এই সম্পদটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার নবীজি দেখলেন এই সম্পদটি অত্যন্ত ভালো, অত্যন্ত সুস্বাদু, এবং এই জায়গা দিয়ে অনেক সম্পদ অর্জন করতে পারবেন। আমার নবীজি আবু তালহাকে বললেন, না না, তুমি কি করো, তুমি তোমার এই সম্পদ তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। আমার নবীজির পরামর্শ মোতাবেক আবু তালহা তার সম্পদ ওইভাবে বন্টন করে দিলেন।
আজকে এই জন্য আমরা বলতে যাচ্ছি আমার ভাইরা, আমার আলোচনার এটাই মূল কথা। আমরা যখন দান করব, আল্লাহর রাস্তায় দান করব, দিন কায়েম করার জন্য দান করব, মসজিদ মাদ্রাসার জন্য দান করব, মাহফিলের জন্য দান করব, আমাদের কাছে যখন কোনো ভিক্ষুক হাত পাতে আমরা দান করব। আমরা কখনো কাউকে কোনো কটাক্ষ করব না। আপনার কাছে আছে দান করুন, আবার দান করে মানুষের কাছে বলে বেড়ানো যাবে না। অনেকে আছে দান করতেছেন, অনেকে আছে কি করে দান করেন, এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, অতঃপর যা ব্যয় করে তা বলে বেড়ায় না, কোনো প্রকার কষ্ট দেয় না। কিছু কিছু লোক আছে সমাজের মধ্যে দান করে, বেশি ভালো কথা, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে দান করুন, কিন্তু এই দানবীর সেজে সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে, দলাদলি করে, আমি বেশি দান করি মসজিদে, তার মানে মসজিদের সভাপতি হওয়ার হকদার দায়িত্ব আমারই 1 নম্বরে। আছে না অনেক সমাজ আছে যে দান আমি বেশি করি, সভাপতি আগে কে হইব, আগে টাইসে কিন্তু আমি দিছি। এরকম হট্টগোল সৃষ্টি করেনি। তার আপনি দান করছেন কার জন্য? কি সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য? হ্যাঁ, সমাজে আপনি পিছনে মানে 10-15 জন লোক রাখার জন্য দান করতেছেন কার জন্য? ওই যে বললাম শহীদের কিয়ামতের ময়দানে কিছু শহীদরা উঠবে আল্লাহর দরবারে আর বলবে, রব্বুল আলামিন, আমরা তো তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছি, আমাদেরকে কি দিবা দাও। আল্লাহ বলবেন, তো আমার কাছে কিছুই নেই, কারণ তোমরা শহীদ হয়েছে, মানুষ তোমাদেরকে কি বলবে? শহীদ বলবে। এই জন্য তোমরা আমার খুশির জন্য শহীদ হও নাই, সুতরাং আজকে তোমার জন্য আমার কিছুই। কিয়ামতের ময়দানে আজকে যারা দান করতেছে মনে মনে চিন্তা করছে এই সমাজের মধ্যে আমি দানবী। এমন সমাজে মানুষের কাছে নিজেকে দানবী বলে সাজানোর জন্য, হট্টগোল সৃষ্টি করার জন্য, যেটা সরাসরি সূরা বাকারার 261 নম্বর আয়াতে যারা ব্যয় করে তা বলে বেড়ায় না, কোনো প্রকার কষ্ট দেয় না, আর তাদের দানকে আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এই দানের বিনিময় কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে অবশ্যই কি পাবে? পুরস্কার লাভ করবে। আমরাও সেই দান করতে রাজি আছে কিনা? তাহলে আমার আলোচনাটা যদিও রজব মাস, অনেকে প্রশ্ন আসতে পারে, হুজুর রজব মাস ওয়াজ, আমি গত 2 জুমা রজবের বিষয়ে কথা বলেছিলাম না, যেটা আমাদের সামনে মাহফিল আছে। এখন এই মাহফিল সংক্রান্ত অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন আছে কিনা? সবাই কথা বলেন না, প্রয়োজন আছে কিনা? একটা মাহফিল করতে হলে অনেকগুলো অর্থের প্রয়োজন আছে কিনা? এই অর্থগুলো দিব কে? আমরাই দিতে হবে। যদিও বাজার বিভিন্ন সাইটে কালেকশন হবে, আসলে ওইটা হচ্ছে সামান্য। এই চেকআপটা আমাদের সমাজবাসীকে দেওয়া লাগবে কিনা? এই আমার আলোচনার মূল এটাই যে আপনারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশে বিদেশে সবাই সহযোগিতার মাধ্যমে আমাদের মাহফিলটি সফল করবেন। আজকে দানের আলোচনা এই জন্য করলাম, আবার আমাকে কেউ বলে দেয় না, এটা মনে রাখবেন না। আমি চিন্তা করি সবসময়, ওই যে একটা কথা আছে, বৈশাখ মাসে মাঘ মাসে ওয়াজ করে লাভ আছে না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বিশেষ করে আমাদের মাহফিলের জন্য যতটুকু পারেন। আস্তে আস্তে কমিটির দায়িত্বরত ইনশাআল্লাহ সেক্রেটারি সাহেব বলবেন নামাজের পরে, আস্তে আস্তে যাদের প্রতিযোগ নির্দেশনা আসবে নিজেও দেওয়ার চেষ্টা করবেন, আরেকজনের দেওয়ার জন্য উৎসাহিত প্রদান করবেন। এটাই হলো আপনার সহযোগিতা। ইনশা মনে কষ্ট নিছেন নে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।